আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আমি কথা বলবো যে কিছু শিক্ষার্থীরা প্রথমে নতুন অস্ট্রেলিয়াতে আসার পর কিছু ভুল করে, এই ভুলগুলো নিয়ে কথা বলবো এবং এগুলোর উপায় কি, সমাধান কি, সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে রেন্ট নিয়ে, হোম রেন্ট। এটা খুব একটা ডিফিকাল্ট, আবার কারোর জন্য খুব একটা ডিফিকাল্ট না। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আহ, খুব ইজিলি আপনি রুম ম্যানেজ করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে বিভিন্ন অ্যাপ অথবা বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিয়ে রুম খুঁজতে হবে। সো এক্ষেত্রে শিক্ষার্থীরা যে ভুলটি করে যে ওরা ভিসা পাওয়ার পর ওরা নিশ্চিন্তে বসে থাকে এবং আহ, যে ফ্লাইটের এক সপ্তাহ আগে থেকে রুম খোঁজ করে। সো এই ক্ষেত্রে খুব একটা লাভ হয় না, কারণ হচ্ছে যে অনেকে রুম পায় না, আবার অনেকে পায় তবে বেশি টাকা দিয়ে থাকতে হয় আর কি, এরকম। সো আপনারা ট্রাই করবেন যে 15-20 দিন বা 1 মাস আগে থেকে একটা রুম সিলেক্ট করার জন্য, এবং সেটা যাতে বেশি টাকা দিয়ে না হয়। ধরেন যে পার উইক 170 হলে ইনাফ, অথবা 150 হলে ইনাফ। মানে 150 বলতে $150, $150 বোঝাচ্ছি। সো এটা হচ্ছে একটা ভুল। আরেকটা হচ্ছে যে শিক্ষার্থীরা প্রথম দিকে এসে জব খুঁজতে শুরু করে। সো জব খুঁজবেন, ভালো কথা, জব করবেন অবশ্যই। আপনিও আসছেনই তো টাকা ইনকামের জন্য অস্ট্রেলিয়াতে, তাই না? সো এই ক্ষেত্রে আপনাকে প্রথমত ক্লাস শুরু হতে হবে, তাই না? তো অনেক শিক্ষার্থী কি করে, ক্লাস শুরু হওয়ার আগেই জব ম্যানেজ করে কাজে লেগে পড়ে, এবং সেগুলো আবার ক্যাশে করেন, সমস্যা নেই, বাট ব্যাংক অ্যাকাউন্টে ক্লাস শুরু হওয়ার আগে কাজ করে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নেবেন না। কারণ হচ্ছে যে আহ, আপনার ভিসাতে লেখা আছে আহ, আপনাকে কাজ করতে হবে। কাজ আপনি করতে পারবেন কখন? যখন আপনার ক্লাস শুরু হয়ে যাবে তখন থেকে আপনি কাজ করতে পারবেন, এর আগে আপনি কাজ করতে পারবেন না। এবং কাজ করবেন পার উইকলি 24 ঘন্টা, সেটা হচ্ছে লিগেলি টিএফএন জব। আর ক্যাশে আপনি আনলিমিটেড করতে পারেন, যা আপনার ইচ্ছা। সো এই গেল আরেকটা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে কাজ শুধু কাজ করে, ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দেয় না বা অ্যাটেন্ডেন্স দেয় না। যেসব ভার্সিটিতে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না সেগুলোতে না গেলেও সমস্যা নেই, বাট আপনাকে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আদারওয়াইজ অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে ভার্সিটি ভিসা অফিসারকে ইনফর্ম করবে এই বিষয়ে। ধরেন যে আপনার ভিসাতে ভবিষ্যতে সমস্যা হতে পারে। সো এই দিকটা খেয়াল রাখবেন, অর্থাৎ ক্লাসে ঠিক মতো যাবেন। যেহেতু স্টুডেন্ট ভিসা আসছেন, সেহেতু স্টুডেন্ট ভিসাতেই যেহেতু আসছেন, সেহেতু স্টুডেন্ট হিসেবে তো একটা কাজ করতেই হবে, তাই না? তো পড়াশোনাটা ঠিক রাখবেন, এবং কাজ তো অবশ্যই বাকি, ধরেন যে 2-3 দিন ক্লাস থাকে, তাহলে বাকি 4-5 দিন কাজ তো করতে পারতেছেন, তাই না? সো এই ক্ষেত্রে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে বাহিরে রান্না বান্না, বাসায় রান্না বান্না না করে বাহিরে গিয়ে খায়। তো এই ক্ষেত্রে মোর এক্সপেন্সিভ হয়ে যায় বিষয়টা। আসলে দেখেন, আহ, বাহিরের জিনিসপত্র আপনি খাবেন, কিন্তু এখানে অনেক বিষয় আছে হালাল পাবেন না, বা অনেকে যারা হালাল হারাম বেছে খান সেগুলো বা ইচ্ছা মতো পাবেন না। তারপরও অনেকে পেটের খিদা খেয়ে নেয়। তবে দেখুন, এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। অস্ট্রেলিয়া যেমন ইনকাম আছে, তেমনই আপনার কি বলবো, কস্ট, জিনিসপত্রের বা খাবারের দামগুলো অনেক বেশি। সো আপনাকে সেই দিকটা মেনটেন করে, আপনাকে নিজে যদি আপনি বাসায় রান্না করে খান, সেক্ষেত্রে আপনার যে কস্টটা, খাবারের দামটা, টাকাটা আপনার সেভ হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি আহ, টাকা সেভ করতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শপিং, কেনাকাটা নিয়ে। এখানে অনেক শপিং মল আছে যেখানে বেশি এক্সপেন্সিভ এবং অনেক কম এক্সপেন্সিভ আছে। তো অনেক শপিং আছে, যেমন কেমার্টের কথা যদি বলি, এটা মোটামুটি প্রায় বাংলাদেশের জিনিসপত্রের মতোই সিমিলার। সো এটা থেকে শপিং করতে পারেন। আর আরো অনেক আছে যে বিহাইফাই, এগুলোতে কিন্তু হাই প্রাইস। সো এই দিক দিয়ে আপনারা শপিং করবেন। এবং আরো কেনাকাটা আছে, যেমন ধরেন কিছু সবজি বা বাজার, এগুলো ওই যে উলটস আছে, ফুলস আছে, এগুলোতে কিন্তু হাই প্রাইস, বাট ফ্রুট শপগুলোতে কিছু কম দামে পাওয়া যায়। সো আপনারা যখন আসবেন তখন আপনারা চারদিকটা
ভালোভাবে বুঝবেন, দোকানে দোকানে ঘুরবেন, সব সব দোকানে কিন্তু প্রাইস সেম না। সো আপনাকে এই ক্ষেত্রে দেখতে হবে যে কোন দোকানে দাম কেমন, কোথায় গেলে আমার 1 টাকা সেভ হচ্ছে। ভাই এখানে আসছেন আপনি ইনকাম করার জন্য, এখানে আপনি খরচ করার জন্য আসেননি। সেই ক্ষেত্রে আপনাকে টাকা সেভ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে একটু যাচাই বাছাই করে যে কোনো জিনিস কিনতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।